প্রথমে জানতে হবে যে কি পীর কাকে বলে। প্রথমে হুজুর গওস পাক, তিনি আমাদের পীর। মাওলা আলী আলাইহিস সালাম, উনি আমাদের পীর নাকি? মাওলা আলী আলাইহিস সালাম আমাদের পীর। ইমাম হাসান হুসাইন আলাইহিস সালাম আমাদের পীর। ইমাম জাইনুল আবেদিন আলাইহিস সালাম থেকে ইমাম হাসান আল আসকারী আলাইহিস সালাম পর্যন্ত বা ইমাম মাহদী আলাইহিস সালাম পর্যন্ত 12 ইমাম, 12 জনই আমাদের পীর। পীর মানে কি? রাহবার, রাস্তা দেখানেওয়ালা, বৃদ্ধ শায়েখ, ইনারা আমাদের পীর। হুজুর গওস পাক আমাদের পীর, মাওলা পাক আমাদের পীর। আবার এই খানদান পাকের যার হাতে আমি বায়াত হয়েছি, বড় হুজুর পাক সৈয়দনা সৈয়দ রশিদ আলী আল কাদরি আল হাসানি আল হুসেন আল বাগদাদি, উনিও আমার পীর। ইনারা সব আমাদের পীর। আপনার প্রশ্ন করা উচিত ছিল কোন পীর জান্নাতে নিয়ে যেতে পারবে। আবার মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি সেও পীর, আশরাফ আলী থানভী সেও পীর। পীর তো তাবলীগী নিসাব কিতাবের যে লেখক তাবলীগী মোহাম্মদ জাকারিয়া সেও পীর, দেওবন্দের পীর। তাদেরও তো পীর আছে। আহমদ রাজা খান বারেলভি সেও পীর নাকি? তো এখন কথা যে কোন পীর জান্নাতে নিয়ে যেতে পারবে, কোন পীর পারবে না। পীর না ধরলে নাকি বেহেশতে যাওয়া যাবে না, সরাসরি নাকি আল্লাহকে পাওয়া যায় না। কথাটা কতটুকু সত্য? এটা শুধু চিটাঙের কথা না বাজি, পুরো দেশে ইল্লা কথা মানুষ কয়। শুধু চিটাঙের কথা না, এটা সারা দেশেই মানুষ এরকম কথা বলে যে কারোর পীর না থাকলে সে জান্নাতে যাবে না, আর আল্লাহকে পাইতে হলে মাঝখানে ভাই হিসাবে পীর লাগে। দেখুন, এটা একেবারে ভিত্তিহীন কথা। কোরআন হাদিসের কোনো কোথাও এর কোনো নাম নিশানা নাই। মনে রাখবেন, হিন্দুদের বা অন্য ধর্মাবলম্বীদের সাথে মুসলমানদের যেসব বিষয়ে পার্থক্য আছে, এই পার্থক্যগুলোর ভিতরে প্রধান পার্থক্য হলো তারা ঈশ্বরকে পাওয়ার জন্য বিভিন্ন দেবদেবীর আশ্রয় নেয়, তাই না? দেবদেবীর পুজো করে, তারা তাদের ঈশ্বরদের পাইয়ে দেয়, তাই না? ডাইরেক্ট না। তাদের জ্ঞানের জন্য তারা সরস্বতীকে পূজা করে, আরেকটার জন্য আরেকজনকে পূজা করে, দুর্গার একটার জন্য পূজা করে। এগুলো সব বিভিন্ন দেবদেবী পূজা করে তারা ঈশ্বরকে সন্তুষ্ট করতে চেষ্টা করে। মুসলমানদের মূল থিমটাই হলো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা, তোমারই শুধু ইবাদত করি, কোনো দেবদেবীর না, কোনো ভাইয়ার না, কোনো মিডিয়ার না, কোনো মাধ্যমের না, কোনো পীরের না। সমস্ত ইবাদত শুধু কার? আর তোমার কাছেই শুধু সাহায্য চাই। এটাই তাওহীদ, আর এটার বিনিময়ে আল্লাহ জান্নাত দিবেন। এই জন্য কোনো মুসলমান, কোনো ভাই আমার, কোনো বোন আমার যেন শিরকে লিপ্ত না হন, ভাইরা আমার। হ্যাঁ, অবশ্যই পীর নাম দেন, অন্য কোনো নাম দেন আপনি, কোনো একজন আলিম, কোনো একজন মুত্তাকি পরহেজগার বা একাধিক কোনো ভালো মানুষ তার সান্নিধ্যে আপনি থাকলেন ভালো হওয়ার জন্য, তার কাছ থেকে গাইডলাইন গ্রহণ করলেন, কোরআন হাদিসের আলোকে যদি তিনি বলেন তাহলে সেগুলো নিলেন, এটা তার কাছ থেকে ভালো কিছু গ্রহণ করবার জন্য করলেন, এগুলো জায়েজ আছে। ইবলিস সেও একটা পীর, হ্যাঁ ও পীর। যারা ইবলিসের বায়াত হবে, ইবলিস যেখানে যাবে মুরিদদেরকে ওখানে নিয়ে যাবে। ট্রেন যেমন হবে, ইঞ্জিন যেমন হবে। ইঞ্জিন যদি ঢাকাগামী হয় কি, বকিগুলো সব ঢাকা যাবে। বুঝেছেন কিনা? মাধ্যমটা কি? পীর মানে মাধ্যম, মাধ্যমটা কি? ইঞ্জিন, ট্রেন। আবার ট্রেন যদি রাজশাহীগামী হয় তো ঢাকা যাবেন কি করে? রাজশাহীগামী ট্রেনে চাপলেন তো ঢাকা যাওয়া হবে? রাজশাহী যাবে। আপনি কোন ইঞ্জিনে ধরেছেন ওটা আপনার উপর ডিপেন্ড করছে। ইবলিসের হাতে বায়াত হলে ইবলিস যেখানে যাবে সব মুরিদ ওখানে যাবে। এখন যদি বলেন পীর কি জান্নাতে নিয়ে যেতে পারবে, তো আমি বলবো সব পীর পারবে না। বুঝেছেন কিনা? এই পীরের হাতে বায়াত হবে, এদের হাতে জাহান্নামে নিয়ে যাবে ইবলিস। আর ইবলিসের পথগামী যারা আছে, ইবলিস যাদেরকে মুরিদ করে রেখেছে, ইবলিস যাদেরকে খেলাফত দিয়ে রেখেছে, বুঝতে পেরেছেন না? আর একটি পীর সাজারাতুত তাইয়্যিবা, মুহাম্মদ আলী, ফাতেমা, হাসান আর হুসাইন আলাইহিমুস সালাম থেকে কিয়ামত তক এই যে আওলাদ পাকের সিলসিলা, ইনাদের থেকে যত আউলিয়ায়ে কেরাম সুফি এসেছেন সব হচ্ছেন আহলে বাইত এবং তাদের মান্যওয়ালা। ইনাদের যারা দামান ধরবে সব জান্নাতি, সুবহানাল্লাহ। এরা জান্নাতে নিয়ে যাবেন। কেন নিয়ে যাবেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটার উপর আমি এখানেও বলেছি মনে হয় আগেও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান আর হুসাইন জান্নাতের মালিক, যুবকদের সর্দার। ফাতেমাতুজ জাহরা আল ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাম জান্নাতের মহিলাদের সর্দারিনী। তো বাংলাদেশি লোকের যদি আমি পিছন ধরি তো আমি বাংলাদেশ আসতে পারবো? আমি তো লন্ডন যেতে পারবো না। আবার লন্ডনের লোকের পিছন ধরলে আমি লন্ডন যেতে পারবো? জান্নাত যার বাড়ি তার দামান ধরলে জান্নাতওয়ালা যেখানে যাবেন উনি আমাকে সেখানে নিয়ে যাবেন নাকি? বুঝতে পেরেছেন না? এই পীর জান্নাতে নিয়ে যাবে। আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজি শরীফ 2য় খণ্ডের 215 পৃষ্ঠা। কত পৃষ্ঠা? আমাদের পীর হচ্ছেন এরকম। আমাদের পীর ইবলিসের খেলাফত প্রাপ্ত পীর নয়,
ওই পীর নয়, ওই পীর ধরবেন জাহান্নাম যাবেন, সব পীর পারবেন না। হাদি, যাকে কোরআনে হাদি বলা হয়েছে, মাওলা আলী আলাইহিস সালামকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে ফরমিয়েছেন, তিরমিজি শরীফ 2য় খণ্ড 215 পৃষ্ঠা। কত পৃষ্ঠা? আজকাল দুনিয়াতে পীরের সংখ্যা বেশি, এই জন্য আমাকে বলতে হচ্ছে। আজ দুনিয়াতে ভণ্ড পীরের সংখ্যা সবচেয়ে বেশি, আর আসল পীরের সংখ্যা খুব কম। আর এই পীরদের জন্য মানুষ পীর মানতে পারছে না। তো দেখছে তো ভণ্ডদেরকে, তো ভাবছে পীর মানে এরাই, হাতে লাঠি, 5 তলা টুপি, ইয়াব বড় দাড়ি, আর পান খেতে গিয়ে দাড়ির এটা পুরা লাল, তো ভাবছে পীর মানে একেই বলে পীর। বুঝতে পেরেছেন না? তো অটোমেটিক প্রশ্ন আসবে, পীর সম্পর্কে তো বেচারা সাধারণ মানুষদের আইডিয়া নাই। মেজরিটি পীর তো এই পীর, ভণ্ড পীর হয়ে গেছে না। আবার আমার জানা মতে, মানে যতটুকু আমি দেখি ফেসবুকে, আর বাংলাদেশে যত পীর আছে বোধহয় সারা পৃথিবীতে অত পীর নাই। বুঝছেন না? ঘরে ঘরে পীর, ঘরে ঘরে পীর। তো ঘটনা হচ্ছে, কি বলছিলাম, এইসব পীরদেরকে দেখে পীর যদি এমন হয় তাহলে মুরিদ কেমন হবে? বুঝেছেন না? তো অটোমেটিক প্রশ্ন জাগবে যে পীর কি জান্নাতে নিয়ে যেতে পারবে? ও নিজেই জান্নাত যাবে কিনা তাই তো জানে না, তো মুরিদকে কেমন করে নিয়ে যাবে? প্রশ্ন জাগা তো স্বাভাবিক। এই প্রশ্ন যিনি করেছেন আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, কারণ আপনি তো আসল পীর দেখেননি। আর যখন আপনি সেই আসল পীরকে দেখবেন, তখন আপনি আমাকে প্রশ্ন আর দিবেনই না, দেখেই বলবেন এই পীর যদি জান্নাত না নিয়ে যেতে পারেন, কায়নাতে কেউই নিয়ে যেতে পারবে। আসল পীরকে যখন দেখবেন, আসলটা খুব কম হয়। আসল কি হয়? কম থাকে না, নকলটাই বেশি থাকে। এই জন্য প্রত্যেক আসল জিনিসের প্যাকেটে থাকে নকল থেকে সাবধান। তাই আপনাদেরকে আমি বলি, নকলি পীর সে সাবধান। বুঝেছেন না? আসল পীরের পরিচয়টা শুনুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, তিরমিজি শরীফ 2য় খণ্ড 215 পৃষ্ঠা। কত পৃষ্ঠা? দারুল উলুম দেওবন্দ প্রিন্ট। কোন প্রিন্ট? দারুল উলুম দেওবন্দ প্রিন্ট। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাওলা আলী আলাইহিস সালাম, ইমাম হাসান এবং ইমাম হুসাইন আলাইহিস সালাম, এই দুইজনের হাত ধরলেন। শাহজাদা পাক তারা তখন দুজনের হাত দুটি ধরে বললেন, আখাযা বিয়াদি হাসান বিন হুসাইন ফাকাল মান আহাব্বানি ওয়া হাব্বা হাযাইন ওয়া আবাহুমা ওয়া উম্মাহুমা কানা মাই ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা আমাকে ভালোবাসবে এবং এই দুই শাহজাদা হাসান হুসাইনকে মুহাব্বত করবে, এবং এই দুই শাহজাদার বাবা আলীকে মুহাব্বত করবে, এবং এই দুজনের মা আম্মা ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালামকে মুহাব্বত করবে, যারা এই পাক পাঞ্জাতের 5 জনকে মুহাব্বত করবে, কানা মাই ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিনে তারা আমার সাথে আমার দরজায় অবস্থান করবে। শুধু হাত দিয়ে পীরের হাতে হাত দেওয়ার নামই মুরিদ নয়। মুরিদ হলেন আর মুহাব্বতি করলেন না, এ মুরিদের দাম নাই। এই জন্য অনেকে আমাকে জিজ্ঞেস করেছে যে আমি বড় হুজুর পাকের কাছে মুরিদ হব ইরাদা করেছিলাম, কিন্তু আমার পয়সার অভাবে বা বিভিন্ন কারণে, এক একজন এক একটা কারণে বলেছেন যে আমি যেতে পারিনি, হুজুর পাক পর্দা নিয়ে নিলেন, তাহলে আমার কি হবে? তো আমি এটা ছোট হুজুর পাককে আমি বলেছিলাম, সেইদিন যে স্যার ওয়াইশিদ আলী কাদের আল হাসান হোসেন বাগদাদি মাদ্দাজিলুল আলী, অমুক লোক এই কথা বলল। হুজুর পাক বললেন যে সে যখন এরাদা করেছে যে আমি বড় হুজুর পাকের মুরিদ, উনাকে মুহাব্বত করে ফেলেছে, এই যে মুহাব্বত, তখন আগে তো মুহাব্বত হয়েছে, তারপরে এরাদা। মুরিদ কাকে বলে? এরাদা করনেওয়ালা, যে এরাদা করে। বুঝেছেন না? যখন মুহাব্বত করেছে, যখন মুহাব্বত হয়ে গেছে তখন এরাদা করেছে। তো ও যখন এরাদা করেছে এবং মুহাব্বত করেছে এবং এরাদা করেছে মুরিদ হব, তো যখনই এরাদা করলো আমি মুরিদ হব, মুরিদ হয়ে গেছে। এই যে আজ বিয়ের কথা বললাম, বিয়ে করার সময় কি থোড়াই বিবি স্বামী তার বিবির হাত ধরে বলে যে আমি কবুল করলাম, বিবি স্বামীর হাত ধরে বলে আমি কবুল করলাম? বিবি থাকে ঘরে, স্বামী থাকে বাইরে। ওইদিকে ঘর থেকে তার স্ত্রী বললো আমি কবুল করলাম, আর আমি ই করছি, আর স্বামী বললো আমি কবুল করলাম। বাস একটা কথা, কবুল করলাম বললাম, হয়ে গেল স্বামী আর স্ত্রী, বাস ও হয়ে গেল হালাল, এবং সব কাজ তার উপর চেপে গেল। আপনি এরাদা করলেন আমি ওনার মুরিদ, বাস আপনি মুরিদ হয়ে গেলেন। আমি গওস পাকের মুরিদ হয়ে গেলেন। মুহাব্বত করলেন, মুরিদ হয়ে গেলেন। এটা বাতেনি। তবে জাহেরান একবার ওই খানদান পাকের যিনি সাজ্জাদ নসীম তার হাতে এটা শরিয়তি সিস্টেমে বায়াত গ্রহণ করা একটা কর্তব্য, কিন্তু বাতেনি আপনি বায়াত হয়ে গেছেন। বুঝেছেন না? এই যে পাঞ্জাতন পাককে মুহাব্বত করলো মানে ওনাদের মুরিদ হলো। আল্লাহ রাসূল বলেন, যারা এটাকে মুহাব্বত করবে, কানা মাই ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামা, আমার সাথে আমার দরজায় কিয়ামতের দিনে থাকবে। শুধু তাই নয়, জাবের ইবনে আব্দুল্লাহ আল আনসারী রাদিয়াল্লাহু বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আহাব্বানা আহলাল বাইত মান আবগাদানা আহলাল বাইত দাখালাহুল্লাহুন নার, আল্লাহ তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন।
জাবের ইবনে আব্দুল্লাহ যারা আমাদের দুশমনী করবে আহলে বাইত পাকের সাথে ও জাহান্নামে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাবের ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইনসামা ওয়া সাল্লাহ, সে যদি রোজা রাখে এবং নামাজ পড়ে আর যদি দুশমনী করে আহলে বাইত পাকের তো জাহান্নামে যাবে? ক্বালা নাম, আল্লাহ রাসূল হ্যাঁ, ইনসামা ওয়া সাল্লাহ, ও যদি রোজাও রাখে আর নামাজও পড়ে আর আমার আহলে বাইত পাকের প্রতি দুশমনী রাখে, অর্থাৎ ওনাদের প্রতি মুহাব্বতের ইরাদা না করে, মুরিদ না হয়, তো দেখালাম না ও নামাজ আর রোজা নিয়ে জাহান্নামে প্রবেশ করবে। মুরিদ হতে গেলে রাসূলুল্লাহর আহলে বাইতের হাতে মুরিদ হয়, এই খানদান পাকের হাতে। আজে বাজে পীর যদি ধরতে হয়, আজে বাজে পীরের হাতে বায়াত হয়ে জাহান্নামে চলে যাবেন। ধরতে হলে খানদান পাককে ধরুন, ঘরওয়ালাকে ধরুন, হুজুর গাউস পাকের খানদানকে ধরুন, আহলে বাইত পাককে ধরুন। এবং যদি ধরবেন কিভাবে জান্নাতে যাবেন, একটি হাদিস দিয়ে আমি আপনাদের শেষ করি। হাদিস শরীফে ইমাম বুখারী riwayat করেছেন। কে? ইমাম বুখারী, বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডের 978 পৃষ্ঠায় বাব ইয়াদখুলাল জান্নাহ 70,000 বিগাইরি হিসাব, 70,000 ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে যাবে, তার অধ্যায়। ইমাম বুখারী তাক মানেন যে বিনা হিসাবে 70,000 যাবে। এবং ইমাম মুসলিম সহিহুল মুসলিম প্রথম খণ্ড 351 পৃষ্ঠায় বাব কায়েম করেছেন, হাদিসটি 355 পৃষ্ঠায়। আর বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডের 978 পৃষ্ঠায় হাদিস শরীফটি এসেছে। হাদিস শরীফটি কি? হাদিস শরীফের রাবী হযরত সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু, আন সাহাল ইবনে সাদ আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, সাহাল ইবনে সাদ বললেন যে নিশ্চয়ই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের ভিতর থেকে লা ইয়াদখুলান্নাল জান্নাহ মিন উম্মতি 70,000 আও 700,000 বিগাইরি হিসাব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের ভিতর থেকে 70,000 ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম জিজ্ঞাসা করেন, বুখারী ও মুসলিম মুত্তাফাক আলাই, যদি কেউ সন্দেহ থাকে আপনি আসুন বুখারী শরীফ নিয়ে খুলে দেখুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন কিভাবে জান্নাতে যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুতামাসিকুনা আখিজুম বা'দুহুম বিবা'দ, কিয়ামতের ময়দানে একে অপরের হাত ধরে আগে জিনজির তৈরি করা হবে। কিয়ামতের দিনে আপনি যার হাতে মুরিদ, যে খানদান পাকের হাতে মুরিদ, যে আহলে বাইত পাকের মুরিদ, আপনার যিনি মুর্শিদ বড় হুজুর পাক বা যে আছেন যার আপনি মুরিদ, উনি কিয়ামতের ময়দানে সব মুরিদদেরকে জিনজির তৈরি করবেন, একটা চেন তৈরি করবেন। সুবহানাল্লাহ। উনি ওনার মুরিদের প্রথমে হাত ধরবেন, ধরো ধরো, তারপর বলবেন এক এক হাত দাও, হাত দিয়ে চেন তৈরি করো। এই কি হাদিস সহিহ বুখারী ও মুসলিম। মুতামাসিকুনা আখিজুম বা'দুহুম বিবা'দ, একে অপরের হাত ধরে 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 কিয়ামতের মাঠে চেন তৈরি হবে। ওই চেনের প্রথমে থাকবেন বড় হুজুর পাক মুর্শিদে কামেল, কোন চেনের প্রথমে থাকবেন পর্দা হুজুর পাক মুর্শিদে কামেল শেখ নাজির শেখ মুস্তারশিদ আল কাদির আলাইহিস সালাম, কোন চেনে মাওলা পাক, কোন চেনের প্রথমে থাকবেন হুজুর গাউস পাক, কোন চেনের প্রথমে থাকবেন মাওলা আলী আলাইহিস সালাম, কোনটা বড় ইমাম পাক, কোনটা ছোট ইমাম পাক। যার যার যে মুরিদ, এইভাবে চেন তৈরি হবে এই খানদান পাকদের। খানদান পাকের যে যার মুরিদ। সহিহ বুখারী ও মুসলিম, মুতামাসিকুনা আখিজুম বা'দুহুম বিবা'দ, একে অপরের হাতে হাত দিয়ে চেন তৈরি করা হবে। সেই চেনের প্রথমে থাকবেন আহলে বাইত পাক, আপনার মুর্শিদ হুজুর পাক, গাউস পাক, মাওলা আলী, ইমাম পাক, ইনারা প্রত্যেক চেনের আগে থাকবেন। এরপর আল্লাহ রাসূল বলেন, লা ইয়াদখুলু আউয়ালুহুম হাত্তা ইয়াদখুলু আখিরুহুম, দুনিয়াতে যেমন এই হাতে হাত দিয়ে তারা মুরিদ হয়েছিল, এই চেন সিস্টেমে যেমন মুরিদ হয়েছিল, কিয়ামতে এইভাবে চেন হবে। ওই চেনের প্রথমে যিনি মুর্শিদে কামেল রয়েছেন, যিনি আহলে বাইত পাক রয়েছেন, সেই গাউস পাক বা বড় হুজুর পাক জান্নাতে প্রবেশ করবেন না যতক্ষণ পর্যন্ত না ওই চেনের শেষ ব্যক্তিটি জান্নাতে প্রবেশ করে না। লা, বুখারী শরীফের লফজ, মুসলিম শরীফের লফজ, লা ইয়াদখুলু আউয়ালুহুম, নামাজ রোজার কথা এখানে বলা হয়নি। লা ইয়াদখুলু আউয়ালুহুম, বিনা হিসাবে যাবে এদের না, যারা এই আহলে বাইত পাকের সিলসিলায় দাখিল হয়েছে, এদের না হিসাব না কিতাব, বেগাইরে হিসাব। বুখারী শরীফের হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেগাইরে হিসাব, না হিসাব না কিতাব, বিনা হিসাবে এরা জান্নাতে যাবে। কিভাবে? এই যে চেন তৈরি হলো, লা ইয়াদখুলু আউয়ালুহুম হাত্তা ইয়াদখুলু আখিরুহুম, যতক্ষণ পর্যন্ত না ওই চেনের শেষ ব্যক্তিটি জান্নাতে প্রবেশ না করে, ওই চেনের প্রথম ব্যক্তি হুজুর পাক জান্নাতে প্রবেশই করবেন না।